ভয়ের জন্য টেবিলে উঠে বসে আছে, যে টেবিলে উঠতে পারে না সে টেবিলে উঠে বসে আছে, ওই এক পা দাঁড় করাতে পারে না টেবিলের উপরে, সে টেবিলে উঠে আছে। এই তো আজকে একটু ধুমধাম হবে, কালকে একটু 2-4টা হবে, দিয়ে আর হবে না, তো একদম একেবারেই বন্ধ হয়ে যাবে, একেবারেই বন্ধ হয়ে যাবে। তারপরে কি করবো বলো, একবারে বন্ধ থাকলে তাহলে তো কেউ বাজাতেই পারতো না, কিন্তু একেবারে বন্ধ করেনি তো আমরাও কিছু বলতে পারবো না। আপনার ঘরের সমস্যা আপনারা জানেন, তাই বলবে, বুঝলেন তো। এটা কোনো বড় বাড়ির হতো তো একবার বলাতেই কাবু হয়ে যেত, এই যেমন বাইক আর স্কুটি কাবু হয়ে গেছে, রাস্তায় দেখা যায় না এখন, বুঝতে পেরেছো তো, কি করবো। ফুল দেখা যাচ্ছে, ফুল কিভাবে দেখা যাবে, তুমি একটু দূরে যাও, ওইদিকে লেগো না কাপড় ওগুলোর সাথে লেগো না, এদিকে আসো, এগুলো ধোয়া গঙ্গা জল ছিটালা। হ্যাঁ ঠিক আছে, এদিকে আসো, যাও আমি পরে যাব, আমারও জামা কাপড় আছে ওখানে, এদিকে আসো। অত ইয়ে আমার ভালো লাগে না, প্রত্যেকবার পূজাতে কাছে না তো এখানে আসো না, সামনে দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো। মায়ের পুজো দিতে এসে অঞ্জলি যে দেবে, কিছু মানুষের মানে এতটাই স্মৃতিশক্তি বাজে, খারাপ বলতে পারো, হ্যাঁ স্মৃতিশক্তি বলছি, সেটার গণনাতেই তো মানুষ মুখ খোলে। এখানে এসে রীতিমতো ঝগড়া লাগিয়ে দিয়েছে। আরে বাবা, যারা পেছনে দাঁড়িয়ে আছে তাদেরটা দেখো, পাশ থেকে এসে কি বলবো, আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তো একজনই শুধু ভালোভাবেই বললো যে আপনি এই সাইডে আসুন, আমরা অনেকক্ষণ ওই কথাটা কেন বলা হয়েছে, আর 3টে মানুষ তো বসেই আছে সেই 1 ঘন্টা ধরে। একজন বলছে যে উনি বসেই আছেন, আমি জানি না কেন বসে আছে, উনি উঠে গেলে আরও 2টো মানুষ বসে সেখানে পুজো অঞ্জলি দিতে পারে। তো এখন জানি না কতক্ষণে পাবো, ঘন্টাখানিক তো হয়েই গেছে, দেখা যাক কি হয়। তো রেডি হয়ে কি আবার চেঞ্জ করে এখানে আসা হলো, পুজো দিয়ে চলেই গেছি। বললো যে ঠিক আছে তোমরা যাও, আমরা মায়ের পায়ের তোড়াটা পরিয়ে দিচ্ছি, জাস্ট ঠিক মানে ওখানে রাখা আছে, মাকে পরানো হয়নি, তো সেটা দেখার জন্যই আসলাম। তো এই সামনে যে দিদিরা দেখতে পাচ্ছ বা হলুদ ব্লাউজ পরা, সেই দিদিরা বললো যে পরিয়ে দেবো, চিন্তা করো না। তো এসে দেখছি পড়ায়নি, তো আমাদেরকে বললো যে তোমরা 9টার দিকে আসো, সেই সময় যজ্ঞ হবে, তো তখন ফাঁকা থাকবে, আমরা পায়ের তোড়াটা মাকে পরিয়ে দেবো। ভালো কথা। আর এই যে পুজো প্যান্ডেলটা কেমন হয়েছে, মাকে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, মানে অল্পর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবার এক ঝলক চেষ্টা, এটাই বলতে পারো। আর এখানে তো সেই রথের মেলা হয়, নববর্ষর মেলা হয়, সেই মাঠে কালী পুজো খুব সুন্দর হয়, মানে দারুণ হয়। এর আগের বছরও ভালো হয়েছে, প্যান্ডেলটা তেমনভাবে হয়নি, এবার সব জায়গাতে প্যান্ডেল খুব সুন্দর করেছে। এর আগের বছর তো একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে তো পুরো তোলপাড় ছিল, সেটার জন্য হয়তো সেরকমভাবে কোনো জাঁকজম্য ছিল না, লাইট এত কিছু ছিল না। তো এটা আরও একটি মন্দির, এটা পুজো হচ্ছে, আর এটা তো মন্দির, তো তোমরা জানো এটা প্রতিনিয়ত এটা দিয়ে যাওয়া আসা আর মাকে প্রণাম জানানো হয়। তো আজকে তো কোনোরকমভাবে চান্স হবে না তোমাদেরকে দেখাবার, প্রচুর ভিড়। তো আমরা সময়টা একটু পার করছি, ঘোরাঘুরি করছি, কেন সেখানে আবার যেতে হবে, একটু সময় আছে। তো দীপ বলে একবারে করে নিয়ে যায়, আমিও মনে ভাবলাম যে কালী পুজোর দিন একটু ঘোরাঘুরি করেই নিই, দীপেরও ছুটি আছে, আমি তো সেই আবার ঘরেই থাকবো, দীপেরও আস্তে আস্তে সেই রাত্রি 8টা-9টা বেজে যাবে, বা কোনো সময় যদি সন্ধ্যেবেলাতে আসে তাকে আবার পরেক্ষণে কাজের জন্য বেরিয়ে যেতে হবে। তো সেই ভেবেই আজকে রাতটা পার করা। আর ঘরে বসে থেকে ভালো লাগবে বলো তো, আজকের দিনে দেখো তো কত মানুষ বাইরে মজা করছে, আর আমি বা তার ব্যতিক্রম কেন হব, তার মজাটা তো আমাকেও নিতে হবে। এখানে প্রতি বছরই কালী পুজো হয়, 3 বছর ধরে আমি দেখে আসছি। আর এর আগের বছর এখানে লাইন দিয়েছিলাম, এবারও লাইন দেওয়ার জন্যে দাঁড়িয়ে পড়বো। তো লাইনটা কত দূর আছে দিদিকে বললাম তখনই দাঁড়িয়ে গেলে বেশ ভালো হতো, সেই লাইন ছিল না, মিষ্টির দোকানে আগে পর্যন্ত ছিল, এখন একদম পুরো পেরিয়ে গেছে বাজার। এটা বাজার কিন্তু, হ্যাঁ পুরো বাজার, দিনের বাড়িতে পুরো বাজার বসে। তো আবারও আসা এখানে, এখন বাজে 9টা 20। তো ঠাকুরমশাই বললো আমি থাকবো না, অন্য ঠাকুরমশাই আসবে, যজ্ঞ করবে, তোমরা তাকেই বলো। তো তখন তো পুরো ফাঁকাই ছিল, তো বলা হলো ওনাকে যে এখন তো ফাঁকাই আছে, তেমনভাবে কেউ নেই, সবাই প্রণাম দিচ্ছে, আপনি বসে আছেন, তো আপনি পরিয়ে দিন না। বলছে না আমি হচ্ছে না, তো তোমরা অমুক জায়গাতে যাও, ওই ঠাকুরমশাইটা কখন আসছে দেখো। এবার আমরা চিনি না জানি না, দীপ্ত হাঁটা দিয়েছে, আমরা তুমি কেন যাচ্ছ, আমাদের চেনা জানা নেই, আর প্রসাদ নিয়ে যে ঘুরছি, মাকে পরিয়ে দিই, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু দীপের মনে হুসখুস করছে যে না ওটা যদি না যায়, ওটা যদি না পড়ায় কেউ, বললাম না যে সে পড়বে না, সে তা কখনো হয় নাকি। তো
তো তার জন্য এখানে আসা। আবার দীপকে গাল দিলাম আমি, কোন ঠাকুর মশাইয়ের পেছনে তুমি ঘুরবে, তুমি চেনো, তুমি জানো, আমাদেরকে চেনে না জানে না, আমাদের সাথে কোনো কথা বলবে, যাদেরকে চেনে তাদেরই ফোন ধরছে না, তো আমরা কি করে চেনে উঠবো। তো ওই কথাটা বুঝে ও আবার মানে কী ভাবলো জানি না, ও বললো এটাও ঠিক, আবার ঘুরে আসলো। এবার সেটার অপেক্ষা। তো বাড়ি আসার পথেই এই তো হয়ে গেছে, মাকে পড়ানো হয়ে গেছে। বলছিল যে পড়াবে না আজ, যেদিন বছর কি আছে নববর্ষর 19 না 17 তারিখে, তো সেই দিনই পড়াবে বলে আনলাম যে না, আজকে যেহেতু ও পড়বে বলেছে তো আজকে পড়িয়ে দিন আপনি। বা 1 2 করে কাউন্ট হচ্ছে, তারপরে ভিডিও অন হচ্ছে। যত সব। আচ্ছা, দুপুরে তো ভাত নিয়ে আসা হয়েছিল জোরের জন্য, তো সে ভাতটা এখন দেখছি নষ্ট, মানে নষ্ট বলতে এমনই নষ্ট হয়েছে, ওই ভাত আর মানে চেনাই যাচ্ছে না যে ওটা ভাত, এত জঘন্য হয়ে গেছে। ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখিনি এই কারণে যে মানে ফ্রিজে তো প্রথমত জায়গা নেই, তার মধ্যে ভালো যে থাক, দুপুরে তো ভাতটা নিয়ে আসলো, গরমই আছে। দুপুর বলতে কি 3:45 বাজে তখন ভাত নিয়ে এসছে হোটেল থেকে। আমি আর আজকে ভাত লাগালি গ্যাস মানে কোনো কিছুই করিনি, যে রাত্রে যদি কিছু রান্না করতে হয় আবার গ্যাস মুছবো, সকালে সার্ফ দিয়ে পুরো গ্যাসটা মুছলাম সেটার জন্য। তো এখন কি করা যাবে, 11:30 বাজে, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর দই দিয়ে খাওয়াবো না, তখন দই দিয়ে খাইয়েছি। তো ওই যে থেমে আছে, এতক্ষণ ধরে একটু ই করছিল, তো বললাম যে গরম গরম আলু সিদ্ধ ভাত বসিয়েছি, বস, ভাতটা নষ্ট হয়ে গেছে, কি বুঝলো জানি না, ও আবার বসলো শান্ত হয়ে চুপচাপ। আর ওই যে টেবিলটা দেখতে পাচ্ছ, ওই টেবিলের উপরে আজকে উঠেছে ভয়ে ভটকার আওয়াজে। যে টেবিল কি জিনিস, গায়ের উপর যে দাঁড়াতে জানে না, সে ওই টেবিলের উপর আজকে লাফ দিয়ে, প্রথমবার তো দীপ পিছন পাড়াতে যেমন খাটে আগে উঠতে পারতো না, উঠে দিতাম, ওইভাবে উঠলো। সেকেন্ড টাইমে ও নিজেই একা উঠার চেষ্টা করেছে, এবার উঠেও যেতে পারতো, স্পেসটা এতটাই ছোট ছিল, দীপ এদিকে বসেছিল, আর ওর পেছন পায়ে নখগুলো সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার হাতের সামনের ডান হাতের কিছু কিছু নখ কাটা হয়েছে, আর বা হাতের নখগুলো তো বড়, এবার নখ না থাকলে কি হয়, এভাবে ধরতে পারে, নখে তো স্লিপ কাটে, স্লিপ কেটে পড়ে গেছে, কিন্তু তাও ওই টেবিলের উপরে উঠে বসবে ভটকার জন্য, ছোট্ট জায়গাতে কুচিমুচি হয়ে বসবে। ওর কীর্তি দেখে আমরা দুজনে হাসতে হাসতে পাগল। ওর ভয় লাগছে সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু ওর কীর্তিকলাপ দেখে, যেখানে ও গেট খুলতে পারে না, গেট খুলতে পারে লাগাতে পারে না বাথরুমে, ওটা তো তোমাদেরকে দেওয়াই হয়নি, ওটা দিতে হবে। হ্যাঁ, গেট নিজেই লাগাচ্ছে, নিজেই বন্ধ করছে, বাথরুমে ঢুকছে আর বেরাচ্ছে, ঘুষুতো কড়াকড়ির নামগন্ধ নেই। ওই ভেতরটা দেখতে পাচ্ছ, ওই যে চেয়ারে ওই অতটুকু ওই যে কোণাতে, আচ্ছা ওই যে কোণা, একদম কোণারটা এইভাবে যে, ও হ্যাঁ তো ভুলে গেছি, এই যে কোণাটা, কোণাতে গিয়ে ওখানে গিয়ে বসে থাকছে, এমনই অবস্থা ওর। তো ওকে একা রেখেই তো পুজো দিতে গেছিলাম, এত ভিড় ভাড়টাতে পুজোর ভিডিও টিডিও তো হয় না, পরে তো আবার যে গেলাম ওই পায়ের তোয়াটার জন্যে, তো বলছিল যে ওদের বাৎসরিক আছে সেদিন পড়াবে, তো ওটা মানে ঠেকিয়ে রাখা হয়েছিল এক সাইডে। তো যাই হোক, আমি তো নিশ্চিন্তে ছিলাম যে ওটা মায়ের জিনিস মার কাছেই থাকবে, কিন্তু দীপ তাও একটু খুচখুচ করছিল যে না, ওকে আমি পায়ে পড়িয়েই ছাড়বো, তার জন্যই একটু ঘোরাঘুরি বাইরে, না আমরা অনেকক্ষণ আগে ঘরে চলে আসতাম। তো গিয়ে আবার অন্য ঠাকুর মশাই এসছে, লাইটটা বন্ধ না চলছে, অন্য ঠাকুর মশাই এসছে, ওটার অপেক্ষাতে দাঁড়িয়ে থাকতে থাকতে বেরিয়েছি। আমি দীপকে বললাম বেরিয়েও না, আমরা যেই বেরিয়ে পড়বো দেখবো ঠাকুর মশাইটা চলে আসবে। তো ওখানে একটা দিদিভাই ছিল, দিদিভাই বলছে বাৎসরিকে এটা পরিয়ে দেওয়া হবে, যে না, বলছে তাহলে ঠাকুর মশাইকে বলে দেবো, ঠাকুর মশাই নিজেই বললো, মানে যজ্ঞটা শুরু হবে আর কি। তো বলছে ফুল আছে অসম্ভব, বললাম না আজকে একটা দিন পরে থাকলেও আজকে রাতটুকুটা আপনি পরিয়ে দিন, কালকে আপনি খুলে দিন, অসুবিধা নেই, তারপরে ওকে আবার নতুন করে সাজিয়ে দিন বাৎসরিকে মাকে। তো যাই হোক, দুটো পায়ের তোরা এক জায়গাতে করে এক পায়ে পড়লো, মানে তাও শান্তি দিয়ে। ওই তো কচুরি, নিরামিষ কচুরি পাওয়া যায় বলো তো, প্রত্যেকটা মিষ্টির দোকান, এমন হেন কোনো মিষ্টির দোকান নেই যে দিয়ে জিজ্ঞেস করিনি কচুরি, কোনো সময় তো ভাজতে দেখা যায়, তো আজকে পুজোর জন্য হয়তো ভাজেনি, নাহলে কোনো মিষ্টির দোকানে রাত্রেবেলা তো কচুরি পাওয়া যায় এখানে কলকাতাতে, পাওয়া গেল না। এখানে নিরামিষ দোকান আছে একটা, ওখানে গিয়ে খোঁজ করলাম, ওখানে পাওয়া গেছিল কচুরি আর ছোলা ভাটুরা পাওয়া গেছিল, কিন্তু মানে অর্ডারও দেওয়া হয়ে গেছিল, হট করে আমার মাথাতে আসলো। তো সবজি তো স্বাভাবিক, পেঁয়াজ রসুন তো সবজিতেই ধরে, দিয়ে তাতে জিজ্ঞেস করলাম পেঁয়াজ, বলছে হ্যাঁ পেঁয়াজ তো হবে, এটা তো সবজি, আর না কেন, দিয়ে আবার ওটা ক্যান্সেল করা হলো। দিয়ে প্রত্যেকটা এমন মানে হালতু যত বড় এরিয়া আছে প্রত্যেকটা জায়গাতে আমরা মিষ্টির দোকানে না ভাবতে, বললাম তুমি গিয়ে জিজ্ঞেস করো, আমি আর জিজ্ঞেস করতে পারছি না। দিয়ে আর ইচ্ছা করলো না, একটা দোকানে ও বললো নেমে দেখবে, আমি না, আমি বাইরে আজকে আর কোনো কিছুই খাবো না, ওকে যে খিচুড়ি তরকারি নিয়ে এসেছি, ওই খিচুড়ি তরকারি আমি খেয়ে থেকে যাবো। চা করলো দীপ, নারকেলটা ছুললো, নারকেলটা নিয়ে এসেছিলাম, দিলাম না কেন,
যে মনের ভিতরে একটা খুটকা লাগছিল যে ওটা তো নারকেল তো আর ভেঙে দেওয়া যায় না, ভেতরটা কেমন আছে না আছে, তাই একদম তাজা পুরো 5 ফল, ওই 5 ফলই দিলাম ওখানে। ঠাকুরমশাইকে বলছি ফল নিন, ঠাকুরমশাই একটা ফল তুলেছে, আলাম নিন ফল, ও আরেকটা ফল তুলেছে, আলাম যে 5টা ফলই আপনি নিন, আমি 5টা ফলই দিয়েছি। ও আচ্ছা, তখন 5টা ফল গিয়ে নিয়েছে। মিডিয়াম করে দাও তো গ্যাসটা। তো কিছু এর আগের বছরে ভটকা ছিল, চিচিরি ছিল, তুবড়ি ছিল, আর ইচ্ছা করছে না, অনেক রাত হয়ে গেছে তো আর ইচ্ছা করছে না। তো আজকে মোমবাতিও ধরানো হলো না, দীপ রেডি করেছিল মোমবাতি যে ধরিয়ে যাবে, কিন্তু ওই যে জোডো আছে না, আর আগুন জিনিস খুব বাজে জিনিস, ওকে রেখে আগুন ধরিয়ে রাখা তো ঠিক না, তার মোমবাতিটা আজকে ধরানো হলো না। দীপ বলছে হ্যাঁ বাইরে কত সুন্দর করে থালাতে সাজালাম, আমি দেখো ঘরে ওভাবে আগুন খুবই বাজে জিনিস, তো এখন তুমি ধরে দাও। বলছে না এখন আর ধরবো না, এত রাতে কে ধরাই। আমি কে বলেছে, পুজো সারা রাত লেগে আছে, ধরো সন্ধে হোক বা যাই হোক ধরানো ধরো, তো আর ধরাবে না। আর ভটকাটাও বার করে আর ইচ্ছা করছে না, থাক, মাথাটা এখনো পর্যন্ত ছাড়েনি। ছোটকে খাইয়ে তারপরে ওই যে খিচুড়ি তরকারি পায়েস ভোগ দিয়েছে সেটা খাবো।